Hello dear students, welcome to the NPTEL first online level of cricket coaching session, and we are going to start this session by setup. Batting setup e jawar age very important, at batter jokhon bat korte jao, what should be the aim of the batter or batting er aim ki? So batting এর aim first is to score runs. যখন ব্যাটার ক্রিজে আসবে he should make runs, single, double, triple, if possible 4, and convert the shot into a 6 also. So continuously he can make this scores. So making a scores খুবই important একটা aim for the batter. Second one is আমি তো স্কোরিং করছি, তার সঙ্গে আমাকে পিচে অনেকক্ষণ টিকে থাকতে হবে, আমাকে পিচে থাকতে হবে। তো স্টে ইন দি পিচ ফর লং ডিউরেশন ইজ আ সেকেন্ড প্রাইমারি এম অফ দি ব্যাটসম্যান। আমি আমার উইকেট ছুড়ে দিয়ে আসবো না, আমাকে পিচে থাকতে হবে, স্টে ইন দি পিচ অ্যান্ড আ গুড কনসেন্ট্রেশন উইথ গুড টেকনিক। আমাকে খুব সুন্দর একটা কনসেন্ট্রেশনের সঙ্গে আমাকে ব্যাটিং করতে হবে এবং কারেক্ট টেকনিকের সঙ্গে আমাকে ব্যাটিং করে যেতে হবে। দিস আর দি aim of a batter whenever he comes to the crease for batting. Setup in cricket batting. So in technical aspects in batting, setup is consisted of 3 mechanical parts. একটি হলো গ্রিপ, একটি হলো ব্যাকলিফট, একটি হলো স্টান্স। সো গ্রিপ, স্টান্স অ্যান্ড ব্যাকলিফট এই তিনটিকে কম্বিনেশন করে আমরা ব্যাটিংয়ের সেটআপ নির্ধারণ করি। সো হোয়াট ইজ সেটআপ? সেটআপ ইজ, আমি একজন ব্যাটসম্যান, আমি একজন ব্যাটার, আমি ফ্রন্ট ফুট শটস খেলবো, আমি ব্যাকফুট শটস খেলবো। এই শট খেলার আগে আমাকে রেডি হয়ে নিতে হবে, বা আই হ্যাভ টু প্রিপেয়ার মাইসেলফ থ্রু সাম টেকনিক্যাল অ্যাসপেক্টস অর পয়েন্টস। হোয়াট আর দে? দ্যাট ইজ whether I have gripped it well or not. আমি সুন্দরভাবে ব্যাটের গ্রিপ করতে পেরেছি কিনা, আমি ঠিকঠাক ক্রিজের মধ্যে দাঁড়িয়েছি কিনা, দ্যাট ইজ দি স্টান্স। এবং শট ঠিক খেলার আগে আমি ব্যাটকে ঠিক মতো লিফট করতে পেরেছি কিনা। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন ক্রিকেট ব্যাটিং। এই তিনটে অ্যাসপেক্টসের মধ্যে কোনো একটা অ্যাসপেক্ট যদি কিছু প্রবলেম হয়, কিছু ফল্ট দেখা যায়, তার এফেক্টটা পরবর্তী ব্যাটিং স্কিলের উপরে পড়বে। সেটা যদি আমি ফ্রন্ট ফুট খেলতে চাই, তো ফ্রন্ট ফুটের টেকনিক্যাল অ্যাসপেক্টসের মধ্যে এর একটা প্রভাব পড়বে। যদি ব্যাকফুট শট খেলতে যাই, সেক্ষেত্রেও একটা প্রবলেম আসতে পারে। সে কারণের জন্য ব্যাটিং সেটআপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ দ্য প্রিপারেশন ফেজ অফ ক্রিকেট ব্যাটিং। আমি কি করে নিজেকে প্রিপেয়ার করতে পেরেছি, এই প্রিপেয়ারটা গ্রিপ, স্টান্স অ্যান্ড ব্যাকলিফট ধরে আমরা করি। এবং এই তিনটে অ্যাসপেক্টসকে আরো ডেভেলপ করার জন্য কিছু ড্রিলস আমরা করে থাকি, যাতে খেলার সঙ্গে খুবই সুন্দরভাবে এটা ইনক্লুড হয়ে যায়, খুব সুন্দরভাবে এটাকে আমরা প্রিপেয়ার করে আমরা খেলার মধ্যে এটাকে চালনা করতে পারি। তো নাও আমরা দেখব ক্রিকেটের ব্যাটিং গ্রিপ কি করে করতে হয়। সো আমরা সবাই দেখেছি, ভালো ভালো ব্যাটসম্যানরা যখন স্টান্সে দাঁড়ায়, তারা ব্যাটিং গ্রিপ নিজেরা চেক করে নেয় এবং তারা ব্যাটিং স্টান্সে গিয়ে গ্রিপ নিয়ে ব্যাটিং করে। এই গ্রিপটা আমি করব কি করে? আমার হাতে গ্রিপের দিকে আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে ব্যাটের একটা গ্রিপ আমি নিয়েছি। সো ব্যাটিং গ্রিপকে
ইন আওয়ার কোচিং কোচিং ফিল্ডে আমরা এই ব্যাটিং গ্রিপকে আমরা দুরকম ভাবে করতে পারি। এই দুটি পার্ট আমরা এখন দেখব। তো ফার্স্ট অফ অল আমরা ব্যাটকে গ্রাউন্ডে আমরা রেখে দেব। ওকে, গ্রিপের নেওয়ার আগে ব্যাটের থেকে আমি 2 স্টেপ পিছনে থাকবো। নাও আমি কি করব, আমি দুটি হাতকে এরকম ভাবে রেখে আমি ব্যাটের কাছে পৌঁছাবো এবং আমি ব্যাটটিকে এভাবে আমি তুলব। This is the first method of how to grip a bat. এই কি পয়েন্টস গুলো কি, ব্যাটের হ্যান্ডেলের ঠিক মাঝখানে আমাকে ব্যাটিং গ্রিপটি করতে হবে। কিন্তু এই ব্যাটিং গ্রিপের মাঝখানে ধরার সময় কয়েকটা কথা মাথায় রাখতে হবে। আমার দুটো যে হাত, এই দুটো যে আমার এই হ্যান্ডস দুটি আছে, এর মধ্যে কোনো রকম গ্যাপ হবে না। দিস শুড বি ক্লোজ টু ইচ আদার। দুটো হাতের মধ্যে ভিজ আমরা দেখতে পাচ্ছি। এই টোটাল এই দুটি ভি আমি কিভাবে ব্যাটিং গ্রিপে রাখবো, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এটাকে আমাকে চেক করে নিতে হবে। সো হোয়াট আর দে, ইফ আই এম এ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, আমি যদি ডানহাতি ব্যাটসম্যান হই, সেক্ষেত্রে আমার রাইট হ্যান্ড হচ্ছে আমার বটম হ্যান্ড অ্যান্ড আমার লেফট হ্যান্ড হচ্ছে টপ হ্যান্ড। দুটি হাতের দুরকম রোল আছে। টপ হ্যান্ড always controls the shot, controls the bat, and bottom hand it provides power. Okay, now এই দুটিকে একসঙ্গে পেতে গেলে আমাকে হ্যান্ডেলের মাঝখানে ধরতে হচ্ছে। ধরবো কিভাবে, এটা চেক করে নিতে হবে। রাইট হ্যান্ড মানে বটম হ্যান্ডের ভি অলওয়েজ in the line of the splice, ব্যাটের এটাকে স্প্লাইস বলা হয়। look at this, this is the splice. ব্যাটের স্প্লাইসে আমার এই ভিটি আমি যখন ব্যাটে গ্রিপ করব হ্যান্ডেলে, তখন আমাকে দেখে নিতে হবে যে আমি এই ভিটা আমার স্প্লাইসের দিকে আছে কিনা বটম হ্যান্ডে। ওকে, অ্যান্ড টপ হ্যান্ডের ভি আমাকে দেখতে হবে স্প্লাইস অ্যান্ড আউটার স্প্লাইসের ঠিক মাঝামাঝি ভাবে আমার ঠিক গ্রিপটা হয়েছে কিনা। ওকে, এটা হচ্ছে ভি পজিশন। ভি পজিশন ঠিক করে নেওয়ার পরে আমাকে এটিকে ভালো করে চেক করে নিতে হবে দুটি হাতের মধ্যে গ্যাপ আছে কিনা, হ্যান্ডেলের মাঝখানে ধরেছি কিনা, এবং ভি গুলি প্রপার একটা অ্যালাইনমেন্টে আছে কিনা। ওকে, সো এগেন আই এম শোয়িং ইউ, আমি আরেকবার দেখাচ্ছি যে আমি এই পদ্ধতিতে ব্যাটটিকে কিভাবে গ্রিপ করব। স্ট্যান্ড বিহাইন্ড দি ব্যাট, টু গো পিক আপ দি ব্যাট। ওকে, নাও আই এম চেকিং, আমি চেক করছি আমার ভি ঠিক লাইনে আছে কিনা এবং আমার হাতের মাঝে কোনো গ্যাপ আছে কিনা আমি দেখে নিচ্ছি। ওকে, I have checked the grip. আমার সঙ্গে একজন ডেমনস্ট্রেটর আছেন, প্লিজ কাম নাও। সি হ্যাভ গ্লাভস উইথ হার। আমার হাতে গ্লাভস নেই, সো গ্লাভস নিয়ে যখন সে ব্যাটে গ্রিপ করবে তখন সে কিভাবে ব্যাটটিকে তুলছে এবং গ্রিপ করছে, হাউ টু কোচ, একটা কোচের ভূমিকা কি যখন একজন প্লেয়ার ব্যাটকে গ্রিপ করবে, দ্যাট আই উইল শো ইউ, বিকজ দিস ইজ আ পার্ট অফ দিস কোচিং কোর্স, হাউ টু কোচ। ওকে, সো ব্যাটকে এখন গ্রাউন্ডে রাখা আছে, তুমি ব্যাট থেকে একটু পিছনে এসো। ওকে, কাম ফরওয়ার্ড, ব্যাটের কাছে এসো, পিক আপ দি ব্যাট, দুটো হাত একসঙ্গে। হ্যাঁ, এক্ষেত্রে নাও তুমি সোজা রাখো ব্যাটটিকে। হ্যাঁ, নাও সি, এখানে আমরা দেখতে পাচ্ছি ও মোটামুটি
হ্যান্ডেলের মাঝখানে গ্রিপ করেছে, আর একটু যদি আমি উপরের দিকে ব্যাটটিকে তুলি তাহলে হ্যান্ডেলের মাঝখানে হলো। কিভাবে বুঝলাম? না, এদিকে যতটা গ্যাপ আছে আমার এদিকে ততটা ঠিক গ্যাপ আছে, ইট মিনস দুটি হ্যান্ডেলের মাঝখানে ধরেছে। নাও সি উইল চেক ভি, বটম হ্যান্ডের ভি এবং তার টপ হ্যান্ডের ভি ইন বিটুইন দিস স্প্লাইস অ্যান্ড আউটার স্প্লাইস আছে কিনা। ওকে, সো গ্লাভস পরে একরকম ফিলিংস হয়, খালি হাতে যখন আমরা কিছু ডেমো দেখাই তার ফিলিং একরকম হয়। সো দ্যাটস ওয়াই হাউ টু কোচ সেশনে আমি দেখালাম যে উইথ গ্লাভস যখন কোনো ব্যাটসম্যান ব্যাটকে ধরে তখন গ্রিপ যখন নেয় সে সময় আমার গ্রিপিং পজিশন কিরকম থাকে ব্যাটের মধ্যে। সেকেন্ড পদ্ধতি, আমি আমার রাইট হ্যান্ড, ইফ আই এম এ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, সো আমার বটম হ্যান্ড দিয়ে বা রাইট হ্যান্ড দিয়ে আমি ব্যাটটিকে ধরবো। অ্যাজিউম দ্যাট আই এম দি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, সো মাই বটম হ্যান্ড দিয়ে আমি ব্যাটের ঠিক মাঝখানে আমি ব্যাটটিকে ধরেছি। ওকে, নাও উইথ দ্য হেল্প অফ দিস ভি, টপ হ্যান্ডের ভি, ভিটিকে আমি একদম টো অফ দি ব্যাট থেকে আমি ভিটিকে ফর্ম করব এবং নামাবো, এবং নামিয়ে আমি হ্যান্ডেলের মাঝখানে আমি ওটাকে গ্রিপ করব। ওকে, নাও বটম অ্যান্ড ভি, আমি এখানে স্প্লাইসের উপরে ভিটাকে নিয়ে আসবো অ্যান্ড আমি এটাকে ডাউন করব এবং এই ভিটিকে আমি স্প্লাইসের লাইনে নিয়ে এসে ভিটাকে ধরবো। ওকে, it's very simple. Pick up your bat with the help of your bottom hand, make your V with the help of the index finger and the thumb, press it here, make it down, grip it, make a V, make it down, V, and grip the bat in the middle of the handle. এবং এখানে যে গ্রিপের কি পয়েন্টসগুলো আমি আগে বলেছিলাম যে দুটি হাতের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, there will be no gap in between the both hands. In the middle of the handle you have to grip it, both V's would be aligned to the specific area. এটাকে আমাকে দেখে নিতে হবে যে আমি এখন ঠিক ধরেছি কিনা। So again I am showing you, আমি আমার কোচিং সেশনে বাচ্চাদেরকে আমি মোটিভেট করব to grip either in this method or either on the first method. Okay, so again আমার ডেমোস্ট্রেটর আসবে এবং সেটিকে করে দেখাবো। Please come. Now what you have to do, pick up the bat with your right hand, right hand দিয়ে ধরো, হ্যাঁ এই হাত থেকে ছেড়ে দাও, সামনে তোলো। Okay, now make your V from here, okay, and down করো। See, টার্ন করে ও হ্যান্ডেলের ঠিক মাঝামাঝি একটু নিচেতে ধরেছে এবং স্প্লাইসের ঠিক লাইনে নিয়ে এসে ও ব্যাটটিকে নিয়ে করেছে। ওকে, নাও সি উইল চেক, তুমি চেক করো যে পয়েন্টসগুলোকে চেক করা দরকার। নাও সি ইজ চেকিং হাউ টু গ্রিপ দি ব্যাট। সো দিস ইজ হাউ টু কোচ। তুমি যখন অ্যাজ আ কোচ হিসেবে একটি বাচ্চাকে শেখাবে গ্রিপ কি করে নিতে হয়, তখন কিন্তু এরকম ভাবে প্লেয়ার্সরা, বিগিনার্সরা এসে ব্যাটিং গ্রিপ করবে। অ্যাজ আ কোচ আমাকে ফলো করে নিতে হবে যে ও ঠিকঠাক গ্রিপ করেছে কিনা, হ্যান্ডেলের মাঝখানে গ্যাপ আছে কিনা দুটি হাতের মাঝখানে, এবং ঠিক মিডল অফ দি হ্যান্ডেল সে ব্যাটটিকে পিক আপ করেছে কিনা। এবং সে কি করবে, হাত সোজা রেখে সি উইল চেক অর হি উইল চেক, দ্য ব্যাটার উইল চেক যে গ্রিপ ঠিকঠাক হয়েছে কিনা। ওকে, নাও ওকে you may go. This is the grip of batting. Importance key to control over the shot. Shot কে ঠিকঠাক কন্ট্রোল করার জন্য I should have a good balanced grip. Shot selection, আমি যে কোনো শট সিলেকশন করার জন্য গ্রিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি শটটিকে অফ স্টাম্পে খেলি, অফ স্টাম্পেই বলটি যাবে, অফ ড্রাইভ করলে অফ ড্রাইভের এরিয়াতেই বলটা যাবে, কভার ড্রাইভ করলে কভার ড্রাইভ এরিয়াতেই আমার বলটা যাবে। ওয়াই? বিকজ আই হ্যাভ গ্রিপ ওয়েল, আমি খুব সুন্দরভাবে আমি গ্রিপ করতে পেরেছি। ওকে, অ্যান্ড পাওয়ার অ্যান্ড ব্যালেন্স,
তার সঙ্গে আমি পাওয়ার জন্য করতে হবে শটের সঙ্গে, দ্যাটস ওয়াই একটা ভালো গ্রিপেরও প্রয়োজন। হাউ টু গ্রিপ দি ব্যাট, দুই পদ্ধতিতে আমরা শিখলাম। কি কি? ইন কনক্লুশন পার্ট, প্রথমটা কি করেছিলাম, আমরা ব্যাটকে আমরা গ্রাউন্ডের মধ্যে রেখেছিলাম এবং ব্যাটটিকে আমরা পিক আপ করেছিলাম উইথ দ্য হেল্প অফ দি বোথ হ্যান্ড। সেখানে আমি চেক করেছিলাম আমার হ্যান্ডেলের মাঝখানে গ্যাপ আছে কিনা, দুটো হাতের মাঝখানে হ্যান্ডেলের ইন বিটুইন আমি ধরেছি কিনা, আমি অ্যালাইন্ডে আমার ভি আছে কিনা। সো দ্যাট আই হ্যাভ চেকড। দিস দ্য ফার্স্ট মেথড। সেকেন্ড মেথড ইজ কি ছিল, আমার if I am a right handed batsman, আমার বটম হ্যান্ড যেটা রাইট হ্যান্ড, আমি রাইট হ্যান্ড দিয়ে ধরবো আর বটম হ্যান্ড দিয়ে আমাকে ব্যাটের ঠিক মাঝখানে ধরতে হবে। নাও উইথ দ্য হেল্প অফ দিস ভি, আমাকে ভিটিকে টপ হ্যান্ড থেকে, টপ অফ দি ব্যাট থেকে আমাকে নিচে নামতে হবে এবং স্প্লাইসের উপর থেকে আমাকে এটিকে নামিয়ে আমার গ্রিপ করতে হবে এবং আমাকে চেক করতে হবে যে আমার ভিজ গুলো প্রপার অ্যালাইনমেন্টে আছে কিনা, আমি চেক করে নেব। ওকে, তো গ্রিপের কি পয়েন্টস হলো এবং গ্রিপকে নেব তার প্র্যাকটিস কি করে করাবো তার দুটো ড্রিলসও আমরা দেখলাম। So if you have above 10 students, 10 batters, 20 batters, so make them in a line, একটা লাইনের মধ্যে বা একটা দু তিনটে রোজের মধ্যে ব্যাটার্সদেরকে আমরা দাঁড় করাতে পারি এবং এক একটা ব্যাটারের মধ্যে 10 ফিট করে গ্যাপ দিয়ে আমরা এরিয়া বানাতে পারি। দেন উইল মোটিভেট দি ব্যাটার্স টু ব্যাটটিকে যাতে মাটিতে রাখে এবং সেখান থেকে ব্যাটের গ্রিপিং টেকনিক্স করা বা আমরা এই টেকনিক্সে গ্রিপকে করা। লাস্টে বলি, এই দুটি পদ্ধতির মধ্যে ওই নোভিস প্লেয়ার যে পদ্ধতিটিকে মনে করবে তার জন্য উপযুক্ত, he or she likes, the batter likes which method he or she will apply, যে কোনো একটা মেথডকে সে চুজ করে নেবে যে আমি এটিকে চুজ করব। সো অ্যাজ আ কোচ আমার কমান্ড কি হবে অন দ্যাট টাইম, ওকে আমরা দুটি পদ্ধতিতে আমরা শিখেছি, আমরা এখন নিজের ইচ্ছা মতো যে কোনো একটা গ্রিপে আমরা ব্যাটটিকে গ্রিপ করব। জাস্ট লাইক আমি যে এক্সাম্পলসটা দিচ্ছি, আমার ডেমোস্ট্রেটর আছে, সি উইল কাম এবং দেখাচ্ছি কিভাবে একজন কোচ তার প্লেয়ারদেরকে ডেমো দেবে এবং তার সঙ্গে এক্সপ্লেনেশন দেবে যে কিভাবে গ্রিপ নেবে। দুটি পদ্ধতি শিখিয়েছি, কিভাবে সে একটি নেবে। প্লিজ কাম। সো আমরা দুটি পদ্ধতিতে গ্রিপ শিখেছি, একটি হলো ব্যাটকে মাটিতে রেখে সেখান থেকে ডাইরেক্ট ব্যাটকে পিক আপ করে গ্রিপ চেক করে নেওয়া, অর রাইট হ্যান্ডে, ইফ ইউ আর আ রাইট হ্যান্ডেড ব্যাটার, সো রাইট হ্যান্ডে ব্যাটটিকে রেখে আমি কিভাবে গ্রিপ করবো। এই দুটির মধ্যে তোমার জন্য সব থেকে যেটা ইজি পদ্ধতি তোমার মনে হয়েছে সেই পদ্ধতি তুমি এখন করে দেখো। অ্যাজ আ কোচ দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। সো দ্য সেকেন্ড মেথড যেটা শিখিয়েছিলাম সেটি এই ব্যাটারের জন্য ইজি মনে হয়েছে, সেই কারণের জন্য সে সেকেন্ড পদ্ধতিতে ব্যাটিং গ্রিপস ও করছে। দেখে নিন কিভাবে ও ব্যাটের গ্রিপ চেক করছে এবং সে নিজেকে প্রিপেয়ার করছে ফর দি নেক্সট ফেজ অফ ব্যাটিং সেটআপ। ব্যাটিং সেটআপের নেক্সট ফেজের জন্য সে নিজেকে রেডি করছে। ওকে, সো দ্য নেক্সট ফেজ, স্টান্স।